মোলের ধারণার অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ আছে। আমরা আগের ক্লাসগুলোয় শুধু কয়েকটা সংজ্ঞা পড়েছিলাম। সংজ্ঞাগুলোর সঙ্গে এবার এই মোলের ধারণাটা কীভাবে সম্পর্কযুক্ত সেটা আমরা বোঝার চেষ্টা করব। দেখবে আমরা অলরেডি 4টে ক্লাস দেখেছি। পারমাণবিক গুরুত্ব কাকে বলে, আণবিক গুরুত্ব কাকে বলে, গ্রাম পরমাণু কি, গ্রাম অণু কি, এইগুলো বের করা আমরা শিখেছি। এইটার সঙ্গে আমরা এবার এই মোল কথাটা কিভাবে সম্পর্কিত সেটাই আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ অংশ। তোদের এই চ্যাপ্টার থেকে বেশিরভাগই অঙ্কই থাকে, ওই সংজ্ঞাগুলো আর অঙ্ক থাকে। তো অঙ্কগুলো কিভাবে সলভ করতে হবে তার জন্য গ্রাম পরমাণু, গ্রাম অণু এবং আমরা এখন শিখব অ্যাভোগাড্রোর প্রকল্প এবং সেখান থেকে অ্যাভোগাড্রোর সংখ্যা, এইগুলোর একটা ইন্টার রিলেশন আছে। এই সম্পর্কটা যদি আমরা বুঝতে পেরে যাই তাহলেই আমাদের এই মোলের ধারণা চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেখো, আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প, অ্যাভোগাড্রো বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি একটা প্রকল্প দিয়েছিলেন। সূত্র বলা হয়, কিন্তু যেহেতু এর কোনো পরীক্ষামূলক প্রমাণ তিনি দেখাতে পারেননি, তার জন্য এটাকে প্রকল্প বলা হচ্ছে। প্রকল্প সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে যে সমস্ত নীতিগুলো পরীক্ষামূলকভাবে সরাসরি প্রমাণ করা যায় সেগুলোকে বলা হয় সূত্র, আর যে সমস্ত নীতিগুলোর সরাসরি পরীক্ষামূলকভাবে প্রমাণ করা সম্ভবপর হয়নি কিন্তু আপেক্ষিকভাবে সেই নীতিকে ব্যবহার করে অন্যান্য সূত্রকে ব্যাখ্যা করা যায়, সেগুলোকে আমরা বলি প্রকল্প। তাহলে এটাকে আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প বলছি, কারণ অ্যাভোগাড্রো তিনি নিজে সরাসরি কিন্তু এই সত্যতাকে তাত্ত্বিকভাবে প্রমাণ করলেও পরীক্ষামূলকভাবে প্রমাণ করতে পারেননি। তার জন্য এটাকে বলছি আমরা অ্যাভোগাড্রো প্রকল্প। দেখো তিনি কি বলছে, স্টেটমেন্টটা আমরা লিখে নিই, উদাহরণটা আসছি। বলছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। খুব ছোট একটা সূত্র, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। বিষয়টা কি দেখো, আমরা ধরো একই আয়তনের 3খানা পাত্র নিলাম। দিয়ে প্রত্যেকটাতে একটা করে পিস্টন এর ভিতরে বসিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে কিছুটা পরিমাণ করে গ্যাস রাখা হয়েছে। প্রত্যেকটা পাত্রের আয়তন, অর্থাৎ এই গ্যাসের যে আয়তন সেটা হচ্ছে ভি। প্রত্যেকটা পাত্রে যে চাপ রাখা হয়েছে সেটা হচ্ছে পি, একই চাপ। আর প্রত্যেকটা পাত্রে যে উষ্ণতা রাখা হয়েছে সেটা হচ্ছে টি। তা ধরো তুমি এই গ্যাস পাত্রের মধ্যে ভরেছো অক্সিজেন গ্যাস, এই পাত্রের ভিতরে ধরো তুমি দিয়েছো কার্বন ডাই অক্সাইড গ্যাস, আর এই পাত্রের ভিতরে তুমি দিয়েছো অ্যামোনিয়া গ্যাস। তো দেখো, অক্সিজেন গ্যাস এটা হচ্ছে একটা দ্বিপারমাণবিক অণু, O2, দুটো পরমাণু দ্বারা গঠিত। তো দেখা যাচ্ছে কি যে এখানে যত কিছু অক্সিজেন অণু উপস্থিত আছে, ধরে নাও এরকম 4টে অক্সিজেন অণু আছে। অ্যাভোগাড্রো তার প্রকল্পতে বলছে এটা দ্বিপারমাণবিক অণু, সেটা যদি 4টে থাকে এটা ত্রিপারমাণবিক অণু, কারণ একটা কার্বন দুটো অক্সিজেন, এটাও 4টে থাকে। মাঝেরটা ধরো কার্বন, পাশে দুটো অক্সিজেন। তাহলে এটা যদি 4টে অণু থাকে এটাও 4টে অণু থাকে। এই অণুটায় দেখো পরমাণু সংখ্যা হচ্ছে 4টে, একটা নাইট্রোজেন, 3টে হাইড্রোজেন। তাহলে এখানে
একটা অণুতে 4টে পরমাণু আছে, কিন্তু অণুর সংখ্যা এখানেও যদি 4টে থাকে, এখানেও যদি 4টে থাকে, এখানেও 4টে থাকবে। অর্থাৎ এই ধরে নাও অ্যামোনিয়ার অণু, এরকম 4টে অণু এর মধ্যে উপস্থিত থাকবে। তাহলে আমরা দেখছি কি চাপ একই রেখেছি সব জায়গায়, আয়তন একই রাখা হয়েছে সব জায়গায়, উষ্ণতাও একই রাখা হয়েছে। তার জন্য দেখো কি বলেছে, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন, তাহলে আয়তনও সমান, চাপও সমান, উষ্ণতাও সমান। গ্যাসগুলো ভিন্ন, এখানে অক্সিজেন গ্যাস, এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এখানে অ্যামোনিয়া গ্যাস, কিন্তু তাদের প্রত্যেকটার মধ্যে যে অণুর সংখ্যা, সেই অণুর সংখ্যাটা সমান। এখানে যদি 4টে থাকে, এখানেও 4টে থাকবে, এখানেও 4টে থাকবে। 4টে বলে বিষয় নাই, এখানে যদি তোমার 100টা থাকে, এখানেও 100টা থাকবে, এখানেও 100টা থাকবে। তা এইরকম যে বিষয়, এই যে সূত্র, এই সূত্রটা সরাসরি তিনি প্রমাণ করতে পারেননি পরীক্ষার দ্বারা, যে কারণে এটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প। অনেক বই দেখবে অ্যাভোগাড্রোর সূত্র বলেই লেখা আছে। তো যাই হোক, থাকতে পারে বইয়ে, কিন্তু এটাকে অ্যাভোগাড্রোর প্রকল্পই বলা হয়, অ্যাভোগাড্রোর সূত্র বলা ঠিক নয়। তা যাই হোক, এখান থেকে আমরা একটা সংখ্যা শিখব, যেটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা মানটা মনে রাখবে, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এই সংখ্যাটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে সংখ্যাটার তাৎপর্য কি? দেখো, আমরা আগের ক্লাসগুলোয় পড়েছিলাম গ্রাম পরমাণু, গ্রাম অণু, ওইগুলোর সঙ্গে সংখ্যার একটা সম্পর্ক আছে, সেই জন্য ওইগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি খুবই ডিটেলস আলোচনা করেছিলাম, যে গ্রাম পরমাণু কীভাবে বের করতে হয়, গ্রাম অণু কীভাবে বের করতে হয়। তোমাদের করতেও দিয়েছিলাম, আমি উত্তরও করে দিচ্ছি। তো যাই হোক, সেই গ্রাম অণু বা গ্রাম পরমাণু কীভাবে বের করা হয় সেগুলো আমরা শিখেছি। এবার মাথায় রাখবে, 1 গ্রাম পরমাণু যে কোনো পদার্থে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি পরমাণু থাকে। আর এই অ্যাভোগাড্রো সংখ্যাটাকে প্রকাশ করা হয় বড় হাতের এন দিয়ে, কখনো কখনো এন এর সাফিক্সে এও লেখা থাকে, অর্থাৎ শুধু এনও লেখা থাকতে পারে, বা এন সাফিক্সে বড় হাতের এও লেখা থাকতে পারে, এটা মাথায় রাখবে। তো যাই হোক, আমরা এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যে 1 গ্রাম পরমাণু যে কোনো পদার্থের মধ্যে 6.022 10 টু দি পাওয়ার 23টি পরমাণু থাকবে। একই রকম ভাবে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন আমরা লিখছি, এই দুটো লাইনকে যদি মনে রাখতে পারো, অ্যাভোগাড্রো সংখ্যার মান যদি মনে রাখতে পারো, তাহলে এই চ্যাপ্টারে যত অঙ্কই দেখ কোনো সমস্যা হবে। আর এটা যদি ভুলে যাও, তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। আর একটা কথা মাথায় রাখবে, 1 গ্রাম অণু যে কোনো পদার্থে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু থাকে। তাহলে 1 গ্রাম পরমাণুর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে, আর 1 গ্রাম অণু পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান থাকবে। তা যদি তোমাকে কোন একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থ বলে দেয়, দিয়ে তার মধ্যে কতগুলো পরমাণু আছে বা কতগুলো অণু আছে বের করতে বলে, তাহলে প্রথম কাজ হচ্ছে ওই পদার্থটা দেখতে হবে মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ। 1 নম্বর, মৌলিক পদার্থ কোনগুলো, যেমন ধরো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। অর্থাৎ যে সমস্ত পদার্থগুলো
কেবলমাত্র এক ধরনের পরমাণুই বর্তমান থাকছে। আর যৌগিক পদার্থগুলো যেমন ধরো জল, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, মিথেন, ফর্মুলা তোমরা দেখেছো। এগুলোর ক্ষেত্রে দেখবে CO2, NH3, CH4 ইত্যাদি আছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন পরমাণু উপস্থিত থাকছে। তাহলে সেগুলোকে বলবো আমরা যৌগিক পদার্থ। তা দেখো, আমরা যে পরিমাণ পদার্থই দেখ সেখান থেকে যদি পরমাণু জানতে চাই বা অণু জানতে চাই, তাহলে সেখান থেকে আমরা কি বের করব? প্রথমে বের করে নেব সেটা কত গ্রাম পরমাণু অথবা সেটা কত গ্রাম অণু। দেখো, আমরা কিছু উদাহরণে যাই, তাহলে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তোমরা এই দুটো লাইন আর এই সংখ্যা একদম মেমোরাইজ করে রাখো যে অ্যাভোগাড্রোর সংখ্যার মান এটা। আর 1 গ্রাম পরমাণু যে কোনো পদার্থ হলে তাতে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে, আর 1 গ্রাম অণু যে কোনো পদার্থ হলে তাতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান থাকবে। ধরো তোমাকে এরকম একটা প্রবলেম দেওয়া হলো, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতগুলি অণু আছে। ব্র্যাকেটে তোমাকে এই মানগুলো বলে দেওয়া থাকতে পারে। কেন বলছি, অনেক স্কুলেই এগুলো বলে দেয় না। তার জন্য দেখবে আমি তোমাদের আগের ক্লাসগুলোতে এই অনেকগুলো পরমাণুর পারমাণবিক গুরুত্ব লিখিয়ে দিয়েছিলাম। তো সেইগুলো তোমরা মুখস্থ রাখবে। কমন এলিমেন্ট যেগুলো থাকে সেগুলো অনেক সময়তেই পরীক্ষায় দেয় না, কমন এলিমেন্টগুলো মনে রাখবে। তো দেখো, কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতগুলি অণু আছে। তাহলে আমাকে আগে বের করতে হবে কি, এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কত গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড, এই কথাটা বোঝার চেষ্টা করো। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব হিসাব করো। কার্বন 12, অক্সিজেন 16, তাহলে হচ্ছে 12 প্লাস 32 সমান হচ্ছে 44। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব হচ্ছে 44। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কত গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড সেটা আমরা জানবো। বুঝতে পারলে? তোমাদের গ্রাম অণু সংখ্যা বের করা শিখেছিলাম যে যত গ্রাম দেওয়া থাকবে সেটাকেই তার আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হয়। তাহলে যেহেতু 44 গ্রাম দেওয়া আছে আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব 44, তাহলে 44 কে 44 দিয়ে ভাগ করলাম, তাহলে ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমি পেলাম কত? 1 গ্রাম অণু CO2। এবার যত গ্রাম অণু সংখ্যা বেরোবে, 1 বেরাক, 10 বেরাক, 0.5 বেরাক, যা বেরাক, যত গ্রাম অণু সংখ্যা বেরোবে সেই সংখ্যার সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করে দিবে, তাহলেই মোট অণু সংখ্যা হিসাব করা যাবে। তাহলে আমরা বলবো মোট অণু সংখ্যা। তাহলে 1 গ্রাম অণু বেরিয়েছে, তাহলে 1 × 6.022 × 10⁻23, তাহলে হয়ে গেল 6.022 × 10⁻23। অঙ্কগুলো তোমরা খাতায় করে নেবে, পজ করে করে, ভিডিও পজ করে 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 নেবে। দেখো, এই অঙ্কটা এই কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমরা আরো ডেটা করি। ধরো তোমাকে দেওয়া হলো 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতগুলি অণু আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব 44 পেয়েছি, তাহলে 88 গ্রাম CO2 সমান বলবো কি 88/44, তাহলে বলবো 2 গ্রাম
অণু CO2। তাহলে 88 গ্রাম CO2 মানে হচ্ছে 2 গ্রাম অণু CO2। তাহলে কতগুলো অণু থাকবে? 1 গ্রাম অণুতে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 2 গ্রাম অণুতে 2 গুণিত অ্যাভোগাড্রো সংখ্যক। তার জন্য বলছি কি আগে কাজ হচ্ছে গ্রাম অণু সংখ্যাটা বের করে নেওয়া। যত গ্রাম অণু বেরোবে তার সঙ্গে সরাসরি অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করে দেবে। তাহলে আমরা বলবো মোট অণু সংখ্যা 2 গণিত 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে 12.044 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। তাহলে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু হবে 12.044 ইন্টু 10 টু দি পাওয়ার 23। নেক্সট দেখো, তোমাকে ধরো এরকম দেওয়া হলো 22 গ্রাম CO2 তে অণু সংখ্যা কত? তাহলে কার্বন ডাই অক্সাইড আণবিক গুরুত্ব 44, তাহলে 22 গ্রাম CO2 মানে বলবো কি 22/44 গ্রাম অণু CO2। যা ভর দেওয়া থাকছে তাকে আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করছে। এই জায়গাটা লক্ষণীয়, একটা অঙ্ক শিখলেই সমস্ত অঙ্ক নিজে নিজে করতে পারবে, এর নতুন কিছু নিয়ম নাই, একটাই নিয়ম। তাহলে হচ্ছে 1/2 গ্রাম অণু CO2। তাহলে আমরা বলবো মোট অণু সংখ্যা 1/2 গণিত 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। তাহলে 2 দিয়ে এটা কাটলে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। বুঝতে পারলাম? তাহলে এই একটাই প্যাটার্ন, এই প্যাটার্ন যদি মনে রাখতে পারো সব অঙ্ক তুমি করতে পারবে। যে প্রথম কাজ হচ্ছে কোন অণু দেওয়া আছে তার আণবিক গুরুত্ব বের করো। কখন করবে? যদি অণু সংখ্যা জানতে চান এবং অণুটা যদি যৌগিক অণু হয় তবে। তাহলে আণবিক গুরুত্ব বের করো, করে যত গ্রাম দেওয়া থাকছে সেটাকে তার আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করো, করলে দেখবে গ্রাম অণু সংখ্যা হিসাব হচ্ছে। সেই গ্রাম অণু সংখ্যাকে তোমরা অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে গুণ করলে মোট অণু সংখ্যা হিসাব করতে হবে। নেক্সট দেখো, ধরো তোমাকে দেওয়া হলো 9 গ্রাম জল ও 8.5 গ্রাম অ্যামোনিয়া, কোনটিতে বেশি অণু আছে? তাহলে 9 গ্রাম জল, এগুলো মনে রাখবে, আগেও বলেছি এগুলো দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে জলের সংকেত কি? H2O, আণবিক গুরুত্ব হচ্ছে 1 × 2 + 16 18। তাহলে দেখো 9 গ্রাম জল মানে বলবো কি 9/18 বা 1/2 গ্রাম অণু। তাহলে 9 গ্রাম জলে অণু সংখ্যা 1/2 গণিত 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। যত গ্রাম অণু বেরিয়েছে তার সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করা হয়েছে, তাহলে আসছে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে জলের হিসাবটা হলো। এবার আমরা আসছি অ্যামোনিয়াতে। অ্যামোনিয়ার ফর্মুলা হচ্ছে NH3। অনেক সময় ফর্মুলা দেওয়া থাকে না, অ্যামোনিয়া কথাটা উচ্চারণ করা লেখা থাকতে পারে, তো সেক্ষেত্রে তোমাদেরকে ফর্মুলাগুলো জানতে হবে। তাহলে অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব হচ্ছে নাইট্রোজেন 14 আর হাইড্রোজেন 1 × 3 17। তাহলে দেখো 8.5 গ্রাম অ্যামোনিয়া
মানে বলবো কি 8.5 বাই 17 গ্রাম অণু অ্যামোনিয়া। তাহলে 8.5 5 17 85 5 দুগুণে 10, তাহলে এখানেও আসলো 1/2 গ্রাম অণু। তাহলে আমরা বলবো কি 8.5 গ্রাম অ্যামোনিয়া তে অণু আছে 1/2 গণিত 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23, 3.011 ইনটু 10 টু দি পাওয়ার 23 তাহলে দেখো ভর আলাদা হোক না, কিন্তু যেহেতু এদের গ্রাম অণু সংখ্যা দুটোর ক্ষেত্রেই সমান, তার জন্য দেখো অণু সংখ্যাও সমান আছে, তাহলে কোনোটাতেই বেশি নাই। তাহলে আমরা বলবো কি উভয়ের মধ্যেই সমপরিমাণ অণু বর্তমান। বুঝতে পারলে? এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে আমরা কি করছি, সব ক্ষেত্রে আগের নিয়মই ফলো করছি। আণবিক গুরুত্ব গণনা করছি, আণবিক গুরুত্ব থেকে গ্রাম অণু সংখ্যায় আসছি, গ্রাম অণু সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করছি। এই তিনটে ধাপ এই অণু বের করার যে কোনো অঙ্ক দিলেই একইভাবে করবে। দেখো আরো উদাহরণ দেখো। দেখো এখানে আমরা দিয়েছি 4 গ্রাম হাইড্রোজেন আর 16 গ্রাম অক্সিজেন, ভরে যাবে না। তুমি ভাবছো 4 গ্রামের থেকে তো 16 গ্রাম বেশি, তাহলে তো অঙ্ক হয়েই গেল, 16তে বেশি আছে বলে দিলাম। তা কিন্তু করলে হবে না, ভর এখানে কোনো বিষয় নয়। দেখতে হবে কার গ্রাম অণু সংখ্যা বেশি, কার গ্রাম অণু সংখ্যা কম, বা কার গ্রাম অণু সংখ্যা কত আসছে সেইটা হিসাব করতে হবে, সেখান থেকে অণুতে যেতে হবে। তাহলে দেখো হাইড্রোজেন গ্যাসের অণু বলা হচ্ছে, তাহলে হাইড্রোজেন গ্যাসের অণু ফর্মুলা কি? হাইড্রোজেন গ্যাসের অণুর ফর্মুলা হচ্ছে H2। তাহলে হাইড্রোজেনের আণবিক গুরুত্ব হচ্ছে 1 * 2 2। তাহলে 4 গ্রাম হাইড্রোজেন মানে বলবো কি 4/2 বা 2 গ্রাম অণু। তাহলে 2 গ্রাম অণু হাইড্রোজেন, তাহলে এখানে বলবো কি আমরা 4 গ্রাম হাইড্রোজেনে অণু সংখ্যা 2 * 6.022 10 টু দি পাওয়ার 23, কারণ 2 গ্রাম অণু পেয়েছি তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিলাম। তাহলে আসলো 12.044 * 10 টু দি পাওয়ার 23। অন্যদিকে দেখো অক্সিজেন, অক্সিজেনের আণবিক গুরুত্ব হচ্ছে 32, কারণ অক্সিজেন গ্যাস মানেই মাথায় রাখবে O2, অক্সিজেন গ্যাস মানেই O2। অণু সংখ্যা চাইছে, তাহলে অক্সিজেনের অণু মানেই O2, হাইড্রোজেনের অণু মানে H2। শুধু H বা O এগুলো কি নির্দেশ করে? তাদের পরমাণু সংখ্যা, পরমাণু নির্দেশ করে। তাহলে আমি যেহেতু অণু চাইছি, তাহলে শুধু H বা O লিখলে হবে না, H2O2 এরকম আসবে। তাহলে দেখো 16 গ্রাম অক্সিজেন মানে বলবো কি 16/32, 1/2 গ্রাম অণু। তাহলে 16 গ্রাম
অক্সিজেনে অণু সংখ্যা 1/2 × 6.022 × 10⁻23 3.011 × 10⁻23। তাহলে কোনটা বড় সংখ্যা, এইটা না এটা? দেখো উভয়ের সঙ্গে তো 10⁻23 গুণ আছে, তাহলে আগে যেটা থাকবে সেটা যার ক্ষেত্রে বড় হবে সেটাই বড় সংখ্যা নির্দেশ করবে। তাহলে 12.044 এটা বড় সংখ্যা। তাহলে আমরা বলবো কি 4 গ্রাম হাইড্রোজেনে বেশি সংখ্যক অণু আছে। তাহলে দেখলে তো ভর এখানে কম বলে কম অণু আছে তা নয়, ভর যেরকম কম সেরকম আণবিক গুরুত্বও কম, তার জন্য অণু সংখ্যা বেড়ে গেল। তাহলে আমরা বলবো অতএব 4 গ্রাম হাইড্রোজেনে অণু বেশি আছে। বুঝতে পারলাম? নেক্সট দেখো, তাহলে আমরা অণু সংখ্যা বের করা শিখলাম বিভিন্ন উদাহরণ নিয়ে। এই জাতীয় উদাহরণগুলো প্র্যাকটিস করলেই তোমাদের হবে। এবার আমরা কিছু পরমাণুর সংখ্যা হিসাব করি। ধরো তোমাকে বলে দিল 2 গ্রাম হাইড্রোজেনে পরমাণু সংখ্যা কত? যেহেতু দেখো পরমাণু সংখ্যা চেয়েছে, তাহলে আমার এবার পারমাণবিক গুরুত্ব দিয়ে করতে হবে। এতক্ষণ কি চাইছিলাম? আণবিক গুরুত্ব বের করছিলাম, কারণ অণু সংখ্যা জানতে চাইছিল। এখানে পরমাণু সংখ্যা জানতে চাইছে, তাহলে পরমাণু দিয়েই হয়ে যাবে, পারমাণবিক গুরুত্ব দিয়ে। তাহলে হাইড্রোজেনের পরমাণু গুরুত্ব 1, তার মানে কি 1 গ্রাম হাইড্রোজেন মানে 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন। কি বললাম বুঝতে পারলে? 1 গ্রাম হাইড্রোজেন মানে 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন। তাহলে আমরা 2 গ্রাম হাইড্রোজেন মানে কি বলবো? 2/1 বা 2 গ্রাম পরমাণু হাইড্রোজেন। যেহেতু পরমাণু দিয়েছে, পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করব। তাহলে আমরা বলবো 2 গ্রাম হাইড্রোজেনে পরমাণু সংখ্যা, তাহলে কি করব? যত গ্রাম পরমাণু আসবে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করব। দেখবে আমি প্রথমেই আজকে বলেছি যে 1 গ্রাম পরমাণুর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে, আবার 1 গ্রাম অণুর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। তাহলে আমার 1 গ্রাম পরমাণুর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, তাহলে 2 গ্রাম পরমাণুর মধ্যে কতগুলো পরমাণু থাকবে? 2 গণিত অ্যাভোগাড্রো সংখ্যা। (12.044 × 10⁻23) 12.044 × 10⁻23t। আবার ধরো তোমাকে বললো 48 গ্রাম অক্সিজেনে কতগুলি পরমাণু আছে? তাহলে আবারও বলি, যেহেতু পরমাণু জানতে চাইছে, তাহলে তুমি গ্রাম পরমাণু বের করবে, গ্রাম পরমাণু বের করবে। তাহলে দেখো 48 গ্রাম অক্সিজেন, আর অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে 16। তাহলে 48 গ্রাম অক্সিজেন মানে আমরা বলবো 48/16 মানে 3 গ্রাম পরমাণু অক্সিজেন।
তাহলে মোট পরমাণুর সংখ্যা কত হবে? এই 3 দিয়ে যদি অ্যাভোগাড্রোর সঙ্গে গুণ করে দিই, into 10 to the power 23 টি পরমাণু উপস্থিত থাকবে। তাহলে যে কোনো পদার্থের ক্ষেত্রে যদি পরমাণু জানতে চাই তাহলে তার গ্রাম পরমাণু বের করবে। কখন বের করবে? যদি সেগুলো মৌলিক পদার্থ হয়। গুরুত্ব দিয়ে বোঝো কথাটা, কারণ অক্সিজেন হাইড্রোজেন এগুলো মৌলিক পদার্থ, শুধু হাইড্রোজেনের পরমাণু আছে, শুধু অক্সিজেন আছে, তাহলে এইভাবে হিসাব করা যায়। কিন্তু ধরো তোমাকে পরমাণু সংখ্যা জানতে চাইছে, কিন্তু পদার্থটা মৌলিক নয়, যৌগিক পদার্থ। দেখো একটু উদাহরণ দেব। ধরো তোমাকে জানতে চাইলো 64 গ্রাম সালফার ডাই অক্সাইড অক্সাইডে সালফার ও অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? ব্র্যাকেটে দিয়ে দেওয়া হলো S সমান 32 আর O সমান 16। তো দেখো সালফার ডাইঅক্সাইড এটা মৌলিক পদার্থ নয়। সালফার ডাইঅক্সাইড সালফার এবং অক্সিজেন দিয়ে তৈরি হয়। তা সালফার ডাইঅক্সাইডের সংকেত SO2। তাহলে এরকম যদি যৌগিক পদার্থের উপাদানগুলোর পরমাণু জানতে চাই, সালফার পরমাণু বা অক্সিজেন পরমাণু আলাদা আলাদা করে জানতে চাই, তাহলে কিন্তু সরাসরি আগের অঙ্ক দুটোর মতো করলে হবে না, যে হাইড্রোজেন অক্সিজেন থেকে সরাসরি যেরকমভাবে করলাম। দেখো নিয়মটা, সালফার ডাইঅক্সাইডের তাহলে এক্ষেত্রে আমরা আণবিক গুরুত্ব বের করি। সালফার একটা আছে 32 আর অক্সিজেন দুটো আছে, তাহলে 32 প্লাস 32 সমান হচ্ছে 64। তাহলে 64 গ্রাম সালফার সমান আমরা বলবো কি 64/64 বা 1 গ্রাম অণু সালফার। তাহলে গ্রাম প্রকাশিত ভরকে আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করলাম, তাহলে কি পেলাম? গ্রাম অণু সংখ্যা। তাহলে আমরা বলবো 64 গ্রাম সালফার নয় SO2, সালফার ডাইঅক্সাইড 64 গ্রাম SO2 তে অণু আছে 1 × 6.022 × 10 to the power 23 বা বলতে পারি কি 6.022 × 10 to the power 23 টি। তাহলে এতগুলো মোট অণু পেয়ে গেলাম। এবার দেখো সালফার ডাইঅক্সাইডের একটা অণুতে সালফার পরমাণু কটা আছে? একটাই আছে। আর সালফার ডাইঅক্সাইডের একটা অণুতে অক্সিজেন পরমাণু কটা আছে? দুটো আছে। তাহলে আমরা কি বলছি? সালফার ডাইঅক্সাইডের একটা অণুতে সালফার পরমাণু আছে একটা, সালফার ডাইঅক্সাইডের অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে অণুতে দুটো। তাহলে আমরা বলতে পারি 6.022 × 10 to the power 23 টি SO2 অণুতে সালফার পরমাণু কতগুলো হবে? একটা অণুতে একটা সালফার, তাহলে এতগুলো অণুতে কতগুলো সালফার পরমাণু থাকবে? 1 × 6.022 × 10 to the power 23। যেহেতু একটা অণুতে একটাই সালফার পরমাণু, তাহলে এতগুলো অণুতে 1 × এতগুলো পরমাণু থাকবে, অর্থাৎ 6.022 × 10 to the power 23 টি। আর দেখো
অক্সিজেন পরমাণু? দুটো। তাহলে আমরা বলবো 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23t SO2 অণুতে অক্সিজেন পরমাণু। তাহলে একটা অণুতে আছে দুটো, তাহলে আমি এতগুলো SO2 এর অণু পেয়েছি। তাহলে মোট পরমাণু কত হবে? 2 দিয়ে গুণ করে দাও। 2 ইনটু 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 বা 12.044 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি। বুঝতে পারলাম? তাহলে যদি যৌগিক অণু থাকে তাহলে কিন্তু ওইভাবে অণু সংখ্যা আগে ক্যালকুলেট করবে, অণু সংখ্যা ক্যালকুলেট করে সেখান থেকে পরমাণু সংখ্যায় আসবে। আরেকটা উদাহরণ দেখো এরকম, ধরো তোমাকে বলা হলো 9 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কটি? তাহলে জল তো মৌলিক অণু না, জল হচ্ছে যৌগিক অণু। ফর্মুলা হচ্ছে H2O, আণবিক গুরুত্ব হচ্ছে 1 * 2 + 16, তার মানে 18। তাহলে যেহেতু যৌগিক অণু, তার একটা উপাদানের পরমাণু জানতে চাইছে, তাহলে আমি আগে বের করে নেব কতগুলো অণু আছে। তাহলে 9 গ্রাম জল সমান হচ্ছে 9/18 গ্রাম অণু জল বা 1/2 গ্রাম অণু জল। 9 গ্রাম 9/18 1/2 গ্রাম অণু। তাহলে আমরা বলবো কি 9 গ্রাম জলে অণু সংখ্যা 1/2 ইনটু 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 3.011 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি। তাহলে 9 গ্রাম জলে অণু সংখ্যা হচ্ছে এতগুলো। তাহলে জলে একটা জলের অণুতে হাইড্রোজেন কটা আছে? দেখো 2 লেখা আছে, মানে দুটো আছে। তাহলে একটা অণুতে যদি দুটো করে পরমাণু থাকে হাইড্রোজেনের, তাহলে আমি যদি এতগুলো জলের অণু পাই, তাহলে মোট হাইড্রোজেন পরমাণু কত হবে? এই সংখ্যাটাকে যদি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে মোট হাইড্রোজেন পরমাণু সংখ্যা 2 ইনটু 3.011 ইনটু 10 টু দি পাওয়ার 23 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি। এগুলো প্র্যাকটিস করো। পরের ক্লাসে আমরা গ্রামাণবিক আয়তন এবং সেই সংক্রান্ত কিছু অঙ্ক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো যাই হোক, তাহলে আমরা অঙ্কগুলো বুঝলাম, মোলের ডেফিনেশনটা এখনো আসেনি, পরের আমরা আসবো।